এখানে একজন কইলো ওই দিন একটা বাচ্চা মারা গেছিল সাঁতার কাটতে যায়, তারপর থেকে বন্ধ করছে নাকি গেট জানি না। যে দাদা নাতি আর বেটা 3 জেনারেশন একসাথে, হ্যাঁ বিশাল ব্যাপার। বাজার নিয়ে হাঁটা এই ভিড়ের মধ্যে একটু কষ্ট। কি বাজার করতে আগে বলো তো দেখি, সুন্দর করে বলো। এই ছোটটাই কত চাইলে, ওখানে 200 কত টাকা। মজা লাগে, মজা লাগে তো। সাইফান ভাজা ভাত নিজে যায় নিজের মধ্যে। আমি এত অবাক হয়েছি, ভেদা মাছ একটা গোটা মাছকে খাইতে পারে দেখেন। আমি চাই না যে রোগকে আর ডিলে করার। আমি কখনো এই মাছ রান্না করি নাই, আইডিয়া করে দিলাম যে কিভাবে রান্না করব, কোনোদিন তো আমি করি নাই। তুমি বলে ডাক্তারখানার লাস্টের লাইনটা পড়তে পারো নাই না। বাসায় হঠাৎ বিশাল বিপদ, একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাইফান বলতে না বলতেই লিফট বন্ধ, লিফট খুলে দিছে ভাই। সাইফান মানে পড়াশোনা করবে, ইংলিশ পোয়েম, আরবিক। কেমন লাগছে? সাইফানের চুল কাটা সুন্দর হয়েছে, এবার একটু ছোট ছোট হয়েছে না? ওকে, তাহলে 2-3 লিটার মনে রাখলেই গেল। আরো যেটা মনে আছে। পছন্দ হবে সেটা সব বাজার নিবা। আজকে ইনশাল্লাহ বাসা মাছ রান্না হবে। আপনারা সবাই বলছেন বাসা মাছ অনেক মজার মাছ, কমেন্টে দেখলাম। কি আম্মুর ফেভারিট বলে? ওকে, আল্লাহ হাফেজ। ওইটার নাম গ্যাংঘেরি, তুমি কইলা? আর ওইটাকে আমাদের দর্শকরা সবাই বাসা মাছই চিনছে। এটা কোন? ও আচ্ছা, ওয়ার্ড মিনিং। ও খুব বেশি বড় মিনিং দেয় নাই তো, পারবা তো ইনশাল্লাহ। সহজ হইল। ওরা হেঁটে আসুক, আর এই ফাঁকে আমি আমার যত সকালের কাজ আছে সেগুলো শেষ করি। অলরেডি পাখি ধুয়ে খাবার দিয়ে দিছি। আর সাইফানের মাটির পাত্রটা কালকে যেটা ইউনিমার্ট থেকে নিয়ে আসছে বানায়, আপনারা অনেকেই ঠিকানা জানতে চাইছেন। ধানমন্ডি ইউনিমার্ট। রোদে দিলে ফেটে যাবে বলছে, হলো বাতাসেই 4-5 দিন শুকাইতে। সুন্দর লেখা হয়েছে সাইফান। আমরা হাঁটতে বেরোইলাম, তোমার সাথে আমরা মুলাকাত করব ওখানে। এইটাই তো, ফোন দিচ্ছি, ফোন ঢোকে না। ফোন হয়ে গেছে। দাও, শাক দাও। তুমি কি হাঁটবে না বাড়ি যাবে এখন? না, বাড়িতে কি করবো, বাড়িতে যাই করবো নাকি। হাঁটুক আরেকটু আমাদের সাথে। হাঁটা হোক, এটা নিয়ে ঘুরি নাকি? না না, এটা আমি ছুঁয়ে আসছি। বৌমার কাছে দিয়ে আসি, 1 মিনিট দাঁড়াও। তাহলে যারা এসি যাও তো, বৌমা ততক্ষণে কাজ করুক। হ্যাঁ, শাকগুলো লাগাই দাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তাহলে আমরা এখানে দাঁড়াইলাম। ছোট ভাই আরঙের দুধ হবে? ছোট ভাই 3 লিটার। 3 লিটার আমার জন্য রাখো। মূলার শাক আছে, হ্যাঁ, 2 আটি, আর হলো তোমার লাল শাক। তাহলে শাক কলা হলো মানে 4 আটি। ওকে, শাক কিনতে নিষেধ করিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তো। আচ্ছা আচ্ছা। আব্বু ওদেরকে নিচে দেখে আব্বু দৌড়ায় চলে আসছে, আমাকে শাক কলা এগুলো দিয়ে গেল, আর আবার হাঁটতে যাবে ওদের সাথে। ইস, আমারও এখন যাইতে মন চাচ্ছে। থাক, আমি এই যে সব কিছু রেডি করি। আমি একটু ভর্তার জন্য বেগুন পুরাইতে দিই। বিসমিল্লাহ। বাসা মাছ বের করা হয়েছে। এই মাছটা আম্মু খায়, আব্বুও খায়, আমি কখনো খাইনি। আপনারা বলছেন আমি যেন খাই। আসলে আমি না সব মাছ, যেটা ছোটোকাল থেকে খাইনি, আমার এটা খুব ইচ্ছা কম হয় এমন জিনিস খাইতে। সকাল সকাল আম্মু চা খায়। হাঁটতে গেল দেখে চা শেষ হয় নাই, ঢেকে রাখলাম। এখন স্টাডিও করতেছে আবার হাঁটতেছে, মানে ডাবল ব্রেন আর বডি দুইটারই কাজ হচ্ছে নাকি? শাবাশ। ওয়েদারটা সুন্দর, প্লেজেন্ট ওয়েদার। সাইফানের সব স্কুল ড্রেসগুলো এই বারান্দায় দিয়ে দিই। জুতা টুতা এখনো শুকায় নেই।
ঘর মোছা শুরু করছি। বারান্দায় রোদ দেখা মাত্রই তাড়াতাড়ি করে এগুলো আনতে গেছি। সকালবেলা সিএনজি রেডি যাত্রী উঠানোর জন্য, সিমিলারলি রিক্সাওয়ালারাও রেডি যাত্রীর জন্য বা কামাই করার জন্য। তরকারিওয়ালারা, ডাবওয়ালারা সবাই সবার মতন কাজ করতেছে, যে নাস্তা বানাচ্ছে, যে চা বানাচ্ছে সেও। কিন্তু একটা জিনিস চিন্তা করছেন, যে মানুষটা ভিক্ষা করতে বের হয়েছে সেও কিন্তু বাসার থেকে বের হয়েছে যে কিছু হেল্প পাওয়ার উদ্দেশ্যে। তাকেও ঘুম থেকে উঠে টাকা কামাইয়ের উদ্দেশ্যে কিন্তু বের হইতে হয়। ইভেনচুয়ালি সেও কিন্তু বাসায় ফিরে কিছু না কিছু বাজার করবে তার পরিবারের জন্য। সো ওইভাবে কোনোদিন চিন্তা করে দেখছেন? ফুলকপি কত করে মামু? আজকে আমরা এই কলোনিতেই হাঁটবো, এখানে মন্দিরের পাশে। সাইফান এখানে আসো না আগে? না, ও সাইফানের ফার্স্ট টাইম। তোমার যদি বেশি হাঁটা হয়ে যায় তুমি বসে থাকো, আমরা হাঁটি। হ্যাঁ, মেলা হাঁটছে বলে আম্মু করছে বসে থাকতে করছে। আল্লাহ রহমতে ঘর মোছা অনেক দূর আগাই গেছে। এই যে এখানেই মাছ মারতো, বুঝছো? মাছ মারতো এখানে। সাঁতার কাটা বিপজ্জনক। এখানে একজন কইলো ওই দিন একটা বাচ্চা মারা গেছিল সাঁতার কাটতে যায়, তারপর থেকে বন্ধ করছে নাকি গেট, জানি না। বাচ্চারা কিন্তু ওখানে খুব জাম করে খেলছে। আব্বু যখন অপারেশনের পর হাঁটতো, আব্বু হচ্ছে এখানেই হাঁটতো, তখন এই সাইডের গেটটা খোলা ছিল, সুবিধা ছিল। বাট গতকালকে আমরা যখন উবারে যাই, ড্রাইভারটা এখানেই থাকে, তো উনি বলছে যে না, হাঁটাতে কোনো রেস্ট্রিকশন নাই, আপনারা ফ্রিলি হাঁটতে পারবেন, কেউ কিছু বলবে না। তো এটা শোনার পর থেকে আবারও কলোনিতেই আসলাম। আর আনফর্চুনেটলি আমাদের এলাকায় বা আশেপাশে না প্রপার হাঁটার জায়গা নেই। দিস ইজ দ্য বেস্ট থিং উই হ্যাভ, অ্যান্ড ইটস গুড, ভেরি গুড। না, বেগুনের এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। কালকে এই বিশাল কচুটা কেনা হয়েছে, আজকে এটাকে ভাজি খাওয়া হবে। জানি না এটা কেমন হবে, আল্লাহ জানে। সাইফানা বাবা এই কচু কোনোদিন খাই নাই, আমি খাইছি বাড়িতে, কখনো ঢাকার বাড়িতে কেনা হয়নি। সেদিনে কাপু আমাকে মেসেজ করছে যে ভাইয়া কত স্পিডে ট্রেডমিলে হাঁটবো। আপনি রাস্তায় কমফোর্টেবলি যে স্পিডে হাঁটবেন, ট্রেডমিলেও সেম স্পিডটা ইউজ করবেন, বেশি করবেন না। ইনফ্যাক্ট আমি বলবো ট্রেডমিলে তার চেয়ে একটু কম করবেন, যেহেতু এটা একটা মেশিন। আর আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার কিন্তু কন্ট্রোল বেশি থাকবে আপনার বডির উপরে। আর এমনভাবে হাঁটবেন যে হাঁটতে 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 যখন অভ্যাস হয়ে যাবে, ধরেন 6 মাস বা 1 বছর হাঁটবেন, তখন এমন একটা স্পিডে হাঁটবেন যে স্পিডে কারোর সাথে কথা বলতে একটু কষ্ট হবে। এখন আমি সেই স্পিড পৌঁছাই নাই কিন্তু, কারণ আমি মোটামুটি কমফোর্টেবলি কথা বলতে পারতেছি। হালকা একটু মাঝখানে নিঃশ্বাস নিতে হচ্ছে, বাট তখন আরও বেশি নিঃশ্বাস নেওয়াটা টাফ হবে, ওরকম একটা সিচুয়েশানে পড়তে হবে একটু, তখন ওই স্পিডে হাঁটবেন। সিম্পল হিসাব। কতক্ষণ হাঁটেছে? কত? 20 মিনিট। কখন হাঁটবে 20 মিনিট? আবার হাঁটে যেতে 5 মিনিট লাগে। আসো, আব্বুর খালি খাওয়া যাবে না। ভাই যে ডাব খাওয়াচ্ছেন লাস্ট 2 দিন ধরে, সেই মিষ্টি। সাইফান, হাউ ইজ ইট? গুড? হ্যাঁ ঠিক ধরছেন, 3%। জেনারেশন ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ডাবটা খাবেন আর দোয়া করবেন। 10 টাকার কি আছে আপনার এখানে? 10 বাড়ি আছে। হ্যাঁ, ছোট বাড়ি আছে। ছোট বাটি দেখি কিরকম দেখতে। আর এটা মাজনি 10 টাকাতে। মাজনি বাসায় বহুত আছে। দিতে পারে এটা। আচ্ছা, ডাব মিষ্টি ছিল, দোয়া করবেন তো? হ্যাঁ আচ্ছা। আমরা সবাই খেয়েছি, আব্বুকে দিই না খালি।
আমার খালি পেটে যে খালি পেটের প্রশ্ন আমার জন্য ওই দিন কি ডাবের জন্য সমস্যা হয়েছিল মনে হয়? তারপরেও আমি না খাই ভাত। একজন কইলে আব্বু যে গাদা নাতি আর বেটা 3 জেনারেশন একসাথে, হ্যাঁ বিশাল ব্যাপার। উনি বললো আপনি অনেক লাকি। আসলে অনেক লাকি, অনেক প্রিভিলেজ, আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম ভাই, ফুলকপি আমার জন্য কত? আপনি 40 টাকা সেই দিন রাখলেন, কিন্তু রাখেন না আজকেও, দুইটা নিয়ে যাই। তোমার কাছ থেকে প্রত্যেক দিনই নেয়। আচ্ছা 45 করেন, দুইটা দেন। লেবু নেই আম্মু? এই লেবু নিব। আর শশা কত করে আমার জন্য? আপনার সব কিছু বেশি যাচ্ছেন তো। 70 তো আমাদের এলাকায়, এত কষ্ট করে এখানে আছে কেন? ভাই এলাকায় ভালো মন্দের বিচার আছে, এনে বাজারে আইবেন ভালো মন্দ জিনিস দেখবেন, তারপরে কিনবেন। 60 টাকা রাখেন, দেন 1 কেজি দেন। কত করে দিচ্ছ ফুলকপি? একটা লাউ দেন, একদম 1 নাম্বার কচি দেখে দেন। ভাই বাঁধাকপি কত? 40 টাকা করা যায় না? 50, দুইটা নেই? হ্যাঁ ভাই ধরেন 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 ধরেন। বাজার আজকে সেই জমজমাট। মাছ দেখলা? চলো দেখতে দেখতে চলো। মায়া মাছ সালামু আলাইকুম। কি আনছেন মাছ? ছোটখাটো ছোট মাছের মধ্যে ভালো মাছ দেখো আম্মু, এখান থেকে কিছু নিবা নাকি? বাচ্চা না ভাই, বিদেশি বাচ্চা রেজাল্ট ভাই, ভেতা মাছ দেন আমার 250। এটা কি কাটে নিব আম্মু? মাছটা কি কাটে নিব? তুমি পারবা? ভাই বাড়ি গেছিলেন? আপনার সাথে দেখা করতে আসলাম। প্রতিদিন রেজাল্ট বাইরে কই, আপনি কই? লম্বা ছুটি কাটাইলেন। যাক, আমি বলছিলাম ভিডিওতে যে আপনার ইলিশ মাছ শেষ হলে আমি দেশি মাছ ব্যবসা শুরু করবো, দেশি শিং মাগুর কই শোল। এখন আম্মু শিং মাছ নিলে নিতাম। এটা আমার আব্বু, বুঝছেন? আর তুমি তো হাবিব ভাইকে চিনো, ভিডিওতে দেখছো না? আমি আসার তো শেষ পর্যন্ত দেখছেন? আচ্ছা তাহলে ভাই থাকেন, এমনি দেখা করলাম। কিছু লাগাইছেন হ্যাঁ, দর্শকদের বলে দিয়েন একটু। দর্শক বন্ধুদের জন্য একটাই কথা যে আমি দেশি মাছ ব্যবসা শুরু করছি। আপনারা যদি দেশি মাছ নেওয়ার ইচ্ছুক থাকেন কেউ চলে এখানে আসেন। এখানে আসেন, একদম দাম সীমিত। ওকে ভাই, আল্লাহ হাফেজ। বেগুন ভর্তার পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল সব একবারে রেডি করে রাখলাম। আর ডিমের পেঁয়াজ মরিচ কেটে রাখি, এই শাকটা বেছে রাখি। আজকে এই যে কচুটা ভাজি হবে। আপনি কইবেন আমি খাইতে দেব, কারা বলে রেখে দেব। বড়গুলো নেই, মিষ্টি বেশি, আপনার কাটতে আনতে খাওয়াই যাবে। আমরা তো শুধু একটাই মাছ নিলাম, ভেদা মাছ না। তো সুন্দর বাজার এসে কিন্তু। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো ভাত বাঁচছে। আমি আর আম্মু রাতে ডিসিশন নিয়েছিলাম সকালে ভাত ভাজবো, ভুলে গেছি। এখন ফ্রিজ খুলে রুটি হাঁটতে যাই দেখি অনেকগুলো ভাত। বাতাসে চুলা নিয়ে যাস না, ভেজে রাখি। একটু আরাম হইলো না বাজার নিয়ে হাঁটতে? ভালোই লাগতেছে। বাজার নিয়ে হাঁটা এই ভিড়ের মধ্যে একটু কষ্ট। কেমন আছো? আমার জন্য ভালো, আজকে সকাল সকালে স্টাডি কেমন হয়েছে তোমার? অনেক ভালো। আচ্ছা, অন দ্য ওয়ে ওয়াকিং এর সময় যে স্টাডি করলে ভালো লাগলো? Yep. আচ্ছা, তারপরে তুমি আজকে কোথায় গেছিলে? দাদা দাদির সাথে, আব্বুর সাথে বাজার করতে গেছিলে। কি বাজার করতে আগে বলো তো দেখি, Vegetables, সুন্দর করে বলো তো দেখি। এখানে কি আছে আগে দেখো। এখানে fish আছে, আর এগুলো তোমার দাদি কি করতে বলছে? দাদি হচ্ছে সালাদ হ্যাঁ, চায়ের যে ওই যে পাতিগুলো করার জন্য, তারপরে যে কিছু
সবজি রেখে যে নিচে করে আবার ওই যে ওয়াশ বেসিনে তো এগুলো কিনতে। আর এখানে কি কি আছে বলো? Vegetables. ওই যে পেয়ারা তোমার তাদের এখানে দেখো Oh, বেশি ফল। fruit. তারপর তুমি কি খাইছো সুন্দর সুন্দর জিনিস খাইছো কি বলো? Guava. না তুমি খাইছো যে ও ডাব ভুলে গেলে? ওরে আল্লাহ এত সুন্দর ডাব খাইলা তুমি একটা। আর এর হলো তোমার হলো বাঁধাকপি, হ্যাঁ। তারপরে হলো তোমার হলো মূলা, এটা হলো লাউ লাউ। তারপর ফুলকপি আর বাঁধাকপি এবং লেবু, শশা, তাই না? তারপরে এই যে তোমার দাদি এই যে পছন্দ করে এই এটার নাম কি মাছ? ভেদা মাছ। এটা আমিও খাই মানে এটা খুব টেস্ট লাগে, ভালো করে পাকাইতে পারলে খুব টেস্ট লাগে। আর গোস্ত আছে ভেদা মাছ। মানে এখানে হচ্ছে ওয়ার্ড গুলো আছে আর এখানে হচ্ছে বোঝাচ্ছে যে মিনিং মানে এখানে মিনিং গুলো অর্থ অর্থ শব্দ অর্থ। বিসমিল্লাহ। সব হলুদ আমার গায়ে। বাতাস রান্নাঘরে অনেক, এটা কিন্তু উড়ে কোন দিকে গেছে। রান্নাঘরের জানলাটা একদম খোলা যাচ্ছে না আমার অবস্থা। 3 লিটার দুধ আনলাম দইয়ের জন্য। এটা পিওর দুধ। পিওর পিওর মানে তোমরা যেটা ইস্যু দিবা ওইটা পিওর, এটা প্রসেস করে আসে, তারপরে এটা খারাপ না। ভালো দুধ দেয় না, কাজে খারাপ দেয়। কিন্তু আমাদের আজকে বেশি হাঁটা হয় না, এটাই 20-25 মিনিট, মানে ওই সব মিলে আধা ঘন্টা। না আমারটা 1 ঘন্টা হয়। তোমার 1 ঘন্টা হয়েছে, তোমার আজকে বেস্ট হাঁটা। হ্যাঁ, আম্মু বলতেছি ইউনিমার্ট থেকে কালকে আমরা একটা ছাকনি কিনছি। এইটা এই ছোটটাই কত চাইলো ওখানে? 200 কত টাকা? না ছোটটা মানে 150 টাকা আর বড়টা 110 টাকা। ওইটা আমি 50 টাকা দিয়ে কিনছিলাম এলাকা থেকে আম্মু। এই যে কালকে আমরা আনছি, কই গেল রাখলাম কই? এই যে এটা কত নিচে দেখেন, সেম জিনিস 110 টাকা এটা। আর ছোটটা যে কাঠের পিছনটা ওইটার দাম 250। খুব সুন্দর, একই সেম না? সেম। এই ঢাকায় এগুলা জিনিস ভালো পাওয়া যায়। আম্মু আমার জন্য ব্রাশ নিয়ে আসছে, এই যে কাপড় ধরে এই জিনিসটা দরকার ছিল। আপনি আমাকে দিয়েছেন এই বড় নেটের, এইগুলো বের করছি, কিন্তু এই চিকন নেটটা আমার খারাপ হয়ে গেছিল। এটা 180 টাকা শুকায় গেছে তো। হ্যাঁ এই বলছি না আম্মু 150 টাকা 180 টাকা। ওখানে নিয়ে আসিস না, ওই জায়গায় ঠকায় খালি। আম্মু নিয়ে আসছে ভেদা মাছ। এই মাছটা আমার আব্বুর খুব পছন্দ। ভেদার মাছের অনেক নাম, রনেল, তারপরে হলো কি কি নাম জানি, আব্বু অনেক কটা নাম বলে। বেগুন ভর্তা। ডু ইউ লাইক ইট? Yep. আর তুমি যে মাখাও। সেই মাখাই না? হ্যাঁ জবরদস্ত। আব্বু আসো, দাদাকে ডাকো। দাদা আসো আসো। থ্যাংক ইউ। আমার স্যান্ডউইচ বানানো শেষ। প্লেট দাও। ওরে দাদার মতো স্যান্ডউইচ বানানো শেষ নাকি? এইরকম বানায়। ও আমি তো একটা জিনিস দিতেই ভুলে গেছি। ওরে রাইসও যাচ্ছে স্যান্ডউইচে, সেই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমিও বানাবো। আলু ভর্তা। প্লেট কই তোমার? আমিও স্যান্ডউইচ বানাবো। আম্মু তোমার প্লেট কই? আলু ভর্তা। বেগুন ভর্তা। হ্যাঁ, ও সরি আলু বেগুন। লাগবে তো আমার। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। সেই। থ্যাংক ইউ। দাঁড়া হয় না তো জিনিসটা ঠিক মতো সেটিং হতে হবে, Setting. আমি তো মজা লাগবে না খাই। থ্যাংক ইউ। দাঁড়াও ওকে। আরেকটা লাগবে এখান থেকে পাতলা শশা। শসা একটা দাও। পাতলা দিকে, হ্যাঁ এইটা বাস। দাঁড়াও দাঁড়াও। থ্যাংক ইউ। হ্যাঁ। ও বেস্ট। যেরকম স্যান্ডউইচ বানাইলে যেরকম বড় বড় ইতে যাবে না দোকানে, এরকম দাবা দেয় না ধরি, এরকম গরম করে দেয়, এরকম হয়ে গেল। আব্বু বেগুন ভর্তা নিচ্ছে স্যান্ডউইচের মধ্যে। মজা লাগে। মজা লাগে তো। সাইফান ভাজা ভাতা নিচে স্যান্ডউইচের মধ্যে, বেস্ট। বিসমিল্লাহি ওয়ালা আবার তো বারাকাতুল্লাহ। মজাই তো ওইখানে। বিসমিল্লাহি ওয়ালা যতক্ষণ বারাকাতুল্লাহ। পর্যন্ত ভালো করে স্যান্ডউইচের মশলা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত স্যান্ডউইচ খাইতে মজা পাওয়া যাবে না। এখন তো পেঁয়াজ পছন্দ করো? মোটামুটি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরান। বিসমিল্লাহি আলা ওয়ালা বারাকাতুল্লাহ। ওয়ালা বরকত। বারাকাতিল্লাহ। শুকরিয়া আল্লাহ দরবারে। 10টা দোকান দেখবে, তারপর একটা মাছ কিনবে ওরা। আমরাও তো অনেক
আসলে বাজারের নিয়মই কিন্তু তাই, আম্মু দেখে শুনে কেন না, আম্মু বলতেছে মাছের বাজারে লোকে দাঁড়ায় দাঁড়ায় মাছ দেখে তারপর নেয়, তাহলে নিয়মই তাই। দই বানাবো, আমাদের দই আজকে হবে, কালকে লাগবে, এই জন্য আজকে দুধ নিয়ে আসছি, রাতে বসাই দেব। ভেদা মাছগুলো কেটে নেই, মুখটা বিশাল বড় দেখেন, দেখলে ভয় লাগবে। এই যে দাঁতগুলো ভালোই তো চোখা চোখা, আর এই আল্লাহ এর মুখটা কি রকম ধারালো দাঁত। এই মাছটা মিষ্টি টাইপের একটা মাছ, ধারালো কাটাগুলো অনেক ধারালো, কই মাছের মতন। আমি এত অবাক হয়েছি, ভেদা মাছ একটা গোটা মাছকে খাইতে পারে, দেখেন এটা হজম হবে কিভাবে ওর আল্লাহ জানে। অনেক পিছলা কাটতেছিল, কাটা তো কাটতে পারছিলাম না, ছাই দিয়ে কাটতেছি। আমার ছেলে ছাই চেনেই না, তাকে বুঝাই দিলাম ছাই কি জিনিস, মানে ছাই নাম জানে কিন্তু সে হলো এটা কি কাজে লাগে জানে না। মাছটা সুন্দরই কাটলাম, ছাই দিয়ে কাটলাম, তাড়াতাড়ি হয়েছে। কাটালা মাছ তো ছাই ছাড়া কাটা যাচ্ছিল না। এই বছরের শুরুতে জানুয়ারিতে আমরা চোখের ডাক্তারের কাছে গেছিলাম আব্বুকে নিয়ে, আম্মুকে নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি, শিল্পী আন্টি, ইতি আন্টি, মানে সবাই, আমি আর সাইফানের মা বাদে সবাইকে ডক্টর দেখায়। আব্বুর সাইমা আন্টি ছিল সব থেকে সিরিয়াস, তারপরে আব্বু। তো আব্বুর অপারেশনের, ছানির অপারেশনের ডিসিশনও নিয়েছিলাম, বাট তারপরে আব্বুর ইসিজি খারাপ আসে আর রিপোর্ট খারাপ আসে। আলহামদুলিল্লাহ আব্বু এখন স্টেবল অবস্থায় আছে। আমরা ডক্টর আরিফের সাথে যখন কথা বললাম, উনি বললো হ্যাঁ ছানির অপারেশন করাতে পারবেন, যদি করানো যায় তাহলে আই থিঙ্ক উই শুড ডু ইট, বিকজ বেশি ডিলে করলে আবার প্রবলেম হয়ে যাইতে পারে। আমি চাই না যে রোগকে আর ডিলে করার, যে কোনো জিনিস একটু আর্লি কাজ করাইলেই সবার জন্য ভালো, কি বলো? আল্লাহর রহমতে আমার হিসেবে চোখের অবহেলা করা উচিত না। চোখ মানুষের একটাই, নষ্ট হইলে আর ফিরে আসা। আর মেইন কথাটা হচ্ছে আমরা এখন সেই জায়গায় যাচ্ছি যে জায়গা থেকে সবকিছু শুরু হয়েছিল। থ্যাংক ইউ, দোয়া করো। আচ্ছা ইনশাল্লাহ, আপনি ভয় পাবেন না। তাহলে চোখের অপারেশন কি জানেন, খালি আপনার একটা পিঁপড়া কামড় দেবে। আমার আব্বুর কষ্টে, আর আপনার হার্টের করে আসছে না, ওটা আপনার পিঁপড়া কামড় দেবে ইনশাল্লাহ। যাও কথা বলে আসি, এটা নিছো? দোয়া করো, এটাই হ্যাঁ ইনশাল্লাহ। সাইফানের পাপা সিরিয়াল দিছে, সকালই পাইছে। আজকে আমাদের বিকালে যাওয়ার কথা ছিল, এখন বলতেছে সকালে গেলে আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। চোখের কষ্টটা আল্লাহর রহমতে কম। সানি অপারেশনে যে মেশিন দিয়ে করে না, আমার আব্বুকে দেখছি টেরি পায় না। আব্বু বললো টেরি পাওয়া যায় না, কিন্তু যত্নটা লাগে। ওই যে ঔষধ দেওয়া, 7 দিন গোসল করানো যায় না, পানি লাগানো যায় না চোখে, এই জিনিসটা আছে। আম্মু হলো শাকগুলো বেছে দিছে, এই যে মূলা লাল শাকও বেছে দিছে, মূলার শাকও বেছে দিছে। আমি এখন এই যে আম্মু বলছে বাসা মাছ আজকে আম্মু সিম আর আলু দিয়ে রান্না করতো, আমি রেডি করে দিচ্ছিলাম। আম্মু বলছে আম্মু রান্না করবে, এখন আম্মু চলে গেছে, আমি রান্না করে ফেলি। অপেক্ষা করলে আরো দেরি হয়ে যাবে। আজকে আব্বুর সাথে কাকে দেখাবো বলেন তো? সাইফানকে। সাইফানের আজকে জানা যাবে চোখের কি অবস্থা। কি মনে হয়, চোখে প্রবলেম আছে? না, এখন আগে থেকে ইমপ্রুভ, মানে আগে তো অতটা দেখতে পারতাম না, অতটা দেখতে পারতাম না, বিকজ মানে লেখাগুলো, ওই ছোট ছোট লেখাগুলো পারতাম না। আজকেই বোঝা যাবে যে কোনো প্রবলেম আছে নাকি। লেটস হোপ ফর দ্য বেস্ট, কি বলো? Hi, hospital. Everything started from here, huh, Saifan? Yes. You remember? Yep. সাইফানকে দেখাবো আজকে। ওকে। চশমা আনো না। আমি সিমটাকে আর আলুটাকে আগে কষাই নেব। এই যে বিসমিল্লাহ।
আমি কখনো এই মাছ রান্না করি নাই, আইডিয়া করে দিলাম, আল্লাহ যেন টেস্ট হয়। আজকে মাসকালাই ডাল রান্না করি। আজকে মূলা শাক ভাজি, ওর মুরগি, আম্মুর মাছ, আর আম্মু বলছে একটা সবজি করতে, আর ডাল দিলাম। অল্প করে সবজি করতে বলছে। মাছগুলোকে আমি একটু তুলে রাখলাম, দেখি খুব নরম টাইপের মাছ, কারণ আলু সিদ্ধ হয় নাই। আমি তো এই মাছ খাই না, আমি লবণ টবণও চাকলাম না, আল্লাহ জানে কেমন হয়েছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবারে পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিয়ে দেবো, কাঁচামরিচের সাথে 2-1টা দিয়ে দিচ্ছি। সাইফানের চোখের অবস্থা হচ্ছে কোনো চশমাও লাগবে না, কোনো মেডিসিনও লাগবে না, কিন্তু সাইফানের লাস্ট লাইনে আমি দেখলাম 2 চোখে ওর কিন্তু পড়তে প্রবলেম হচ্ছিল। 6 মাস পর সাইফানের ফলো আপ আছে। আর আব্বুর আলহামদুলিল্লাহ সবই ভালো, ডায়াবেটিস পরীক্ষা করানো হলে এখন বেটার, সেটাও ভালো। সব মিলে আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি ভালোর দিকেই ইনশাআল্লাহ। আরো কাজ বাকি, অনেক লং প্রসেস। বিসমিল্লাহ। ওই সর্দি থেকে গরম মশলা গুঁড়া বানাই আনছে, ওইটা দিলাম, কি সুন্দর ঘ্রাণ। ওরা আস্তে আস্তে আমার এই যে মুরগি, ডাল আর আম্মুর মাছের তরকারি মাশাআল্লাহ একটু ঠান্ডা হতে চেহারা সুন্দর হয়েছে। ভাত বসাই দিই এখনই। মরিচগুলো এত ঝাল, এই সর্দি থেকে আনছে, কাটলে খালি হাত জ্বলে। আমার 2 হাত আগুনের মতন চিটমিট করে জ্বলতেছে। ও আল্লাহ, আমি না কচু রান্না করব, ভুলে গেছি। কচুটা এই যে নিচে রাখছি, ভুলে গেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মুকে ফোন দিছিলাম যে কিভাবে রান্না করব, কোনোদিন তো আমি করি নাই। আম্মু বলল তেলের উপরে কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিতে পারো, যদি তা দিতে না মন চায় শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে এটাকে ছিলে কুচি কুচি করে কেটে, বললো ভাপাই নেওয়ারও দরকার নাই। আর অনেকেই আগালটা ভর্তা খায়, তোমার এখন ইচ্ছা। ছোটকালে খাইছি, অত টেস্ট আমারও অত মনে নাই, আমাদের বাসায় কিন্তু কি সুন্দর। হাত চুলকাবে নাকি আল্লাহ জানে। দেখেন এভাবে করে আমি ভাজি কেটে নেব। এত ভাজি একসাথে করি না, আজকে অল্পই করি, ভালো লাগলে আবার কালকেও করবো। এখনো মূলা শাক, আল্লাহ চুলা অফ করে দিছি, মূলা শাক দিয়ে দিই। বাইরে ভালোই রোদ টোদ আজকে। বাসায় ফোনে কথা বললাম, একটু আম্মুকে বকা দিছি, আম্মুকেও বকা দিছি, আব্বুকেও বকা দিছি। মানে আব্বুকে এক্সারসাইজ করাইতে পারছে না, এটা শুনে অনেক বকা দিছি, মনটা খারাপ লাগতেছে, অনেক বকা দিছি। মানে আব্বু কি করে, এই যে ঘুম থেকে উঠতে চায় না, এমন অবস্থা হয়েছে, বিছানাগত হয়ে যাবে, কষ্ট লাগে অনেক, ভাল লাগে না। বাবা মা এখন বাচ্চা হয়ে গেছে, মানে মা বলতেছি বাবা, আল্লাহ যেন আব্বুকে সুস্থ রাখে, এটাই দোয়া করি। এক্সারসাইজ যদি না করে, এই যে আস্তে আস্তে শরীর খারাপ হইতে সময় লাগবে না, টেনশন হয়, চিন্তা হয়। আজকের মতো সব কাজ শেষ, আবার কালকে আলহামদুলিল্লাহ সব ভালো যাচ্ছে। এখন টায়ার্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা আব্বুর শরীর? আলহামদুলিল্লাহ, আবার কালকে দেখতে হবে, আবার কাল চেক হবে। শুকনো মরিচ কয়টা দিছি, কালো জিরা ফোড়ন,
আমার যে শুকনা মরিচ আম্মুকে ফোন দিছিলাম, ফোন দিয়ে রান্না শুনলাম। না কিছু বলে লাগবে না আম্মু, তাই বলে বলছে লাগাই রাখা লাগে একদম শুকনা, অমনি সুন্দর, মানে খুব ভিতরে শোলা শোলা ভাব আছে। দিয়ে দিব? হ্যাঁ দেন, দিয়ে দেন। বিসমিল্লাহ। মাছ রান্না করছি, জানি না কেমন, লবণও টেস্ট করতে পারি নাই। না সুন্দর হচ্ছে রান্না তো হয়নি। লবণ আর হলুদ দেওয়া হয়েছে, আম্মুই ভাজিটা করতেছে এখন। খুব সুন্দর মোলায়েম হয়ে গেল। পেয়ারাগুলো এত মজার, মিষ্টি, সুন্দর। আর আম্মু এখন শাক ভাজি আর কচু শাক ভাজি দুটাই নামাচ্ছে। আরেকজন বানাইছে মরিচের গুঁড়া দিয়ে ঝাল বানাইছে, ঝাল বানায় পেয়ারা দিয়ে খাবে। আলু ভাজির মতন সুন্দর দেখতে হলো। মূলা শাক ভাজি অনেক সুন্দর কালার আসছে, সবজি হ্যাঁ পুরো সবুজই আছে। ভাত দিলে কালার নষ্ট হবে, ভাত দিলে হ্যাঁ একটু ইয়া দিয়ে পানির সঙ্গে সে ফেলে দিতে হবে, তাহলে কালার থাকে। দইটা খাইলা, পেয়ারাটা খাই রাও নাকি? না আমি সাইফানকে দিয়ে দাও পেয়ারাটা। এখন খাই। বাসা মাছের অনেকগুলো কমেন্ট আসছে বিভিন্ন দেশ থেকে। ফর এক্সাম্পল ইন্ডিয়ানরা বলছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমি আজকে রান্না করছি, আমি তো লবণ আর টেস্ট করি নাই, আমি খাই না, ও জানি না কি হয়েছে। এখন আব্বু খায়, আব্বু বলতেছে ভালোই হবে। বাংলাদেশি কামিরা আফরোজ মোহাম্মদ হাতের জাদু করা মাখানো আম্মু এই মাছটা রান্না সেই খাবার আমরা খাবো এখন। এই যে লম্বা লম্বা করি, সুন্দর সুন্দর করি, এই হলো এটা, এই মাছ, এই সেই মাছ, সেরা মাছ। আচ্ছা হ্যাঁ এই দেখো মাছের চেহারা দেখো সেই কি মাছ। তোমাকে আম্মু বলছে আগে কচু টেস্ট করো। ওকে বিসমিল্লাহ, র খাই দেখি একটু। আমাদের এই সবজিতে ভ্যান ভরে ভরে আছে। এটা মজা কি রে? হয়েছে, টেস্টটা হালকা বাঁধাকপি বাঁধাকপির মতো লাগে। কালো জিরা দিছি, বাঁধাকপির টেক্সচার পাইছি, খুব স্বাদ হয়েছে আম্মু। আর একটু রাবারি রাবারি একটা ভাব আছে, মজা আছে। রাবার দিয়ে রান্না করছে না। এই কচু খাওয়া সাইফান চোখের জ্যোতি বাড়বে না আম্মু? অনেক আয়রন। হ্যাঁ অনেক আয়রন। আম্মু সাইফানকে মাছ বেছে দিচ্ছে, কেমন টেস্ট হয়েছে? অনেক স্বাদ হয়েছে। আমি তো হালকা হালকাই রান্না করছি, তেল টেল কমই। এই মাছের টেস্ট কার সাথে মিল? ইলিশ আলাদাই। আজকে শাকও মজা হয়েছে, কচুও মজা হয়েছে। মুরগিতে একটু আলু দিছিলাম। মুরগিও মজা আছে, ঝাল ঝাল। আব্বু আম্মু ভাত খায় একটু শোয়াই, তাই না? চা খাবে না আম্মু? আর সাইফানের পাপার জন্য আমি আজকে নেপালিয়ান চা নিয়ে আসছি, হিমালয়ান চা। আচ্ছা আমি এখন তোমাকে ধরবো যে তুই যে চোখের পরীক্ষা করবো দেখি। সে আজকে চোখের ডাক্তার দেখাচ্ছে, বাড়ি বাড়ি দূরে কি আছে আমাকে ধরতেছে। তুমি বলে ডাক্তারখানার লাস্টের লাইনটা পড়তে পারো নাই? না তাহলে আমার এখানে যেটা দেখালাম সেটা পারলা কিভাবে? ওটা তো এতটুক ডাক্তারের লেখা কতটুকু? এতটুক। আচ্ছা আমি আরেকটা ডাক্তারখানা দেখাই দেবো তোমাকে। আজকে আমরা একটা নতুন চা খাবো, কালকে আমরা ইউনিমার্ট থেকে আনছি। মোবাইল এখান থেকে আমরা চা টেস্ট করছি, আর মোবাইলটা আমরা চুমুকে চুমুকে আইফোন জিতু। ইনশাল্লাহ আমরা এটার আইফোনটা টেস্ট ট্রাই করব যেন আমরা পাই। টিভি একটা কি হ্যাঁ এটা তো পিরামিড পিরামিড পিরামিড, পিরামিড পুরা পিরামিড। আল্লাহ হেভি তো, এমন টিভি দেখি নাই তো কোনোদিন। ওখানে তো লেখাই আছে এমন তিন চিল্লাও কেন? তোমার দাদিকে একটা দিয়ে এসে নাও, এটা তোমার দাদিকে দিয়ে আসো। ও লাগানো। দাদিকে দিয়ে আসো, দাদা হলো কফি খাবে নাকি জিজ্ঞাসা করে আসো। সেভেন বাবা, পিরামিড আকৃতির টি ব্যাগটা এত সুন্দর, টি ব্যাগটা যে কি সুন্দর, হেভি লাগছে। পিরামিড শেপ। হ্যাঁ পুরো পিরামিড। ডোয়ের বক্সে দেখো, বিসমিল্লাহ। বিশাল বড় প্যাকেট, একবারে 10 কেজি চাল। ভাবছিলাম আটবে না, দেখি এটে গেছে। এটা ভাতের চাল ঢাললাম, এটা ইটি খালামা দিয়েছে পিঠার চাল, পিঠার চাল ঢালবো, সব ডাল ঢালবো, সব ঢালাঢালি করতেছি। রাত বাজে 9:30, বাসায় হঠাৎ বিশাল বিপদ। একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়েছে।
আপনাদেরকে দেখাই না, বিশ্বাস করবেন না, এখানে 8টা গ্লাস ভেঙে গেছে। আমি টেবিল ক্লথ নিয়ে আসছি, চেঞ্জ করব। গ্লাসটা আমি এখানে রাখছি, মানে এখানে ছিল চেয়ারটা, এখানে রাখছি এইভাবে করে, গ্লাস দানিতেই ছিল। আর হঠাৎ গ্লাস করে দানি সহ সাইফান পিছলাই দেখছে। পড়ে গেছে। যে মানে আমি না, ঠিক কিভাবে পড়ছে? ঠিক এই জায়গা ছিল, হ্যাঁ। ঠিক এমন করে ছিল। আর আমি এখানে। তারপরে আমি এমন হচ্ছে করছি। যে আমি ইয়া করতেছিল, তারপরে হালকা করে আমাকে পাটা এমন লাগছে, তারপরে পড়ে গেছে। একাই পড়ে যায়, এমন জোরে বিকট আওয়াজ হয়েছে। আর এগুলো যদি দেখেন, এদিক দেখেন, আপনাদের সব পড়ছে, সব। চুরমার, লক্ষ কোটি টুকরা আমাদের বাহ। সারা রুমটাতে। আমরা ভয়ে অস্থির হয়ে গেছি। ড্রয়িং রুম পুরা কাছে ওরা। আর আমাদেরকে সাইফানের পাপা এসে আবার শুনে স্যান্ডেল দিছে মা ছেলেকে। এই হলো অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অনেক বড় আল্লাহ বিপদ হাফেজ। থেকে বাঁচাই দিল আল্লাহর কাছে কোটি কোটি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আপনারা দোয়া করবেন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.